আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সন্ধ্যায় কি নাস্তা করলাম সেটা আপনার সাথে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করব। প্রথমেই তো আজকে আমি লাচ্চা পরোটা বানাবো। এজন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আমি 4-5টা করব, যার কারণে আমি এই পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ, পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিতে হবে। তারপরে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, মানে পরোটাটা যদি হালকা হালকা মিষ্টি হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন তেলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে শুকনো অবস্থাতেই মাখাতে হবে। মাখানোর পর যখন দেখবেন মানে মুঠ করলে এটা দলা হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনারটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এই যে দেখেন, একদম মুঠ করলে কিন্তু একদম মানে দলা দলা হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এখানে আপনারা কিন্তু একবারেই পানি অ্যাড করবেন না, অল্প অল্প করে আস্তে আস্তে করে হাতটাকে নাড়িয়ে নাড়িয়ে মানে মেখে মেখে অ্যাড করবেন। অল্প অল্প পানি দিবেন, অল্প অল্প মাখা দেবেন। এভাবে আস্তে 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 করে পানি দিবেন যদি পরিমাণে পানি লাগে। তারপরে একটা সফট আটার ডো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা সফট ডো কিন্তু হয়ে গেছে। তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেব উপরটা। এই যে আমার মতো ঠিক এভাবে আপনারা ডোটাকে আমি আরেকটু মুথে নিলাম, মুথে নিয়ে তারপরে এটাকে এভাবে রেখে দিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব ঘন্টাখানেকের মতো। প্লেট দিয়ে ওই সাইডে রেস্টে রেখে দিয়েছি। ঘন্টাখানেক পর ফিরে এসেছি। এখন এখানে কিছুটা কর্নফ্লাওয়ার এবং তার সাথে সয়াবিন তেল নিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি 1 ঘন্টা পর ফিরে আসার পর এই ময়দার ডোটাকে আমি আরও একটু মুথে নিলাম। এখন আমি এই 5টা পরোটা বানাবো, সেই জন্য আমি 5টা ভাগে আটা নিয়ে নিয়েছি। তো এই তো আস্তে আস্তে বেলা হয়ে গেছে। এখন প্রথম পর্যায়ে রুটিটাকে এরকম একটা শেপ দিয়ে নেবেন। তারপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটি ছিল সেটা আপনি ভালোভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এর উপরে কিছুটা আটা ছিটিয়ে দেবেন। তারপরে চাকু দিয়ে এক সাইড থেকে চিকন চিকন শেপ করে কাটবেন। এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমার মতো এভাবে শেপ করে কাটবেন। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নেবেন। তারপরে এক মাথা থেকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। এই যে একটা রুটির একটা লেচি হয়ে গেছে। এখন এই লেচিটাকে সুন্দর করে গোল করে আপনারা বেলে নেবেন। লাচ্ছা পরোটা বানাতে হচ্ছে মেইন কিন্তু আপনার ওই যে একদম সাইড থেকে কিচি কিচি করে কেটে যে শেপটা দেওয়া, ওই শেপটা দেওয়াটাই কিন্তু মেইন। আমি একটা পরোটা বানিয়েছি, সেটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পরবর্তীতে আমি আর বাকি 4টা বানিয়ে নেব। এই যে শুকনো অবস্থায় আমি তাওয়ায় দিয়ে দিয়েছি। তো এটার আলাদা করে বাঁধা ধরা কোনো নিয়ম নাই, যেটা এভাবেই ভাজতে হবে। আপনারা পরোটা যেভাবে ভাজেন, দৈনন্দিন পরোটা আপনারা যেভাবে ভাজেন এটাকে ঠিক সেভাবে ভাজলেই হবে। মানে চুলার আঁচটা একটু মিডলে রেখে মুচমুচা করে ভাজতে হবে। এই যে সাইড থেকে চেপে চেপে অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু এটা ফুলে আসবে আর এবং মচমচা হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে, অনেকটা মানে ক্রিস্পি ক্রিস্পি হবে। একটা বানানো হয়ে গেছে। তারপর আমি আবার পরবর্তী রুটিটা বেলে নিয়েছি। সেম একইভাবে মিশ্রণটা দিয়ে দিয়েছি, তার উপর আমি আটাগুলো দিয়ে এই যে সাইড থেকে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি আবারও আগের মতো মুড়িয়ে নিচ্ছি। যে কাছ থেকে একটু আপনাদেরকে দেখাই, দেখেন মুড়িয়ে নেওয়ার পরে এটাকে একটু লম্বা করে ওই মাথা থেকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে দেবো। তো আমি এভাবেই করে সবগুলোকে বানিয়ে নিয়েছি। আগে একটা ভেজেছিলাম আর এই যে 4টা করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে আটা দিয়ে আমি পরোটার শেপ দিয়ে দেবো। বলতে বলতেই কিন্তু আমারটা মানে বেলা হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো শেপ দিয়ে দেবো। আমার পরোটা কিন্তু সবগুলো বানানো রেডি। তারপর আমি আবারও চুলাটা অন করে দিয়েছি ভাজার জন্য। এই যে প্রথমে একটু শুকনো অবস্থায় তাওয়ায় আপনারা নিয়ে ভেজে নেবেন। কিছুটা রুটির মতো যখন হয়ে যাবে, তারপর এর মধ্যে অল্প অল্প করে আপনারা তেল দিবেন, তাহলে কিন্তু এটা খুব ফুলে উঠবে এবং ক্রিস্পি হবে, ভিতরেও মচমচা হবে। আর আপনারা এই আটার ডোটা মাখানোর সময় যদি আপনারা এতে তেল দিয়ে একটু মাখান, তাহলে কিন্তু আপনাদের পরোটাটা এতটাই নরম হবে যে
বয়স্ক লোক যাদের দাঁত নেই তারাও কিন্তু এটাকে অনায়াসে চিবিয়ে খেতে পারবে, এতটা নরম হয়, মুখে দেওয়ার সাথেই কিন্তু গলে যায়। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার পরোটা কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এই যে আমি তান্দুরি চা ট্রাই বানাচ্ছি, আপনারা কিন্তু এটা ট্রাই করবেন, এটা খেতে অনেকটা দারুণ হয়। আমি প্রথমে চা পাতা দিয়ে দিয়েছি, তারপরে চিনি দেব, চা পাতার চিনি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে নেব। এটাকে কিন্তু খুব বাড়িয়ে জাল করবেন না, একদম লো ফ্লেমে রেখে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবেন যেন এটা পুড়ে না যায়। নাড়তে নাড়তে যখন আপনারা দেখবেন যে চিনিটা একদম আঠালো আঠালো হয়ে চা পাতার সাথে মিশে গেছে, তখন আপনারা বুঝতে পারবেন এটা একদম পারফেক্ট হয়েছে। এই যে আমার মতো আপনারা লো ফ্লেমে দিয়ে, একদম চুলা যত লো করা যায় একদম লো হিটে দিয়ে আপনারা এটাকে অনবরত নাড়তে থাকবেন পারফেক্ট হওয়ার আগে পর্যন্ত। এই যে আমারটা কিন্তু পারফেক্ট হওয়া শুরু হয়েছে, চিনি আঠালো হয়ে গেছে। তারপর এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি, তারপরে একটু নেড়ে নেব। আপনারা যেহেতু ক্যারামেল বানিয়েছেন, ওটা কিন্তু দুধটা দেওয়ার পরে দুধটা যেহেতু ঠান্ডা, এটা তলায় লেগে যাবে, তখন আপনারা আস্তে আস্তে করে চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে ছাড়িয়ে দেবেন। অবশ্য চুলার আঁচটা যখন বাড়িয়ে দেবেন তখন এটা একদম গলে দুধের সঙ্গে মিশে যাবে। এখন এটা বলক আসার পালা। বলক উঠে গেলে কিন্তু এটাকে অনেক সময় জাল দিতে হবে, পানি অনেকটা শুকিয়ে নিতে হবে। আর এটা যেহেতু তান্দুরি চা, চায়ের কালারটা কিন্তু একদম কালো হবে। কালো না হওয়ার আগ পর্যন্ত আপনারা বুঝবেন না যেটা পারফেক্ট হয়েছে। যখন দেখবেন যে চাটা একদম কালো কালো টাইপের হয়ে যাচ্ছে, দুধ চায়ের কালারটা পরিবর্তন করে যখন এটা কালো কালারে পরিণত হচ্ছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের তান্দুরি চাটা একদম পারফেক্ট হয়েছে। এই চাটা আমি প্রায়ই খাই, আমার খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন আমার কিন্তু চাটা হয়ে গেছে, আমি অনেক সময় এটাকে জাল করেছি। এবারে যে কাপে ঢেলে নেব। কাপে ঢালার পরে কিন্তু আমি আপনাদেরকে কালারটা দেখিয়ে দেবো যে কালারটা আসলে কেমন হয়েছে। কালো কালার হবে। এই তো আমার চাটা ঢালা হয়ে গেছে। এখন আপনাদেরকে পরোটাটা দেখিয়ে দিচ্ছি ভিতরে ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি কেটে নিয়েছিলাম যার কারণে এই যে ভিতরে পার্ট পার্ট খুলে গেছে। লাচ্ছা পরোটাটা কিন্তু এরকমই হয়, দেখেন আপনারা কতটা পাতলা পাতলা হয়ে পার্ট পার্ট খুলে গেছে, এতটাই সফট হয়েছে আমার এটা, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। এই যে দেখেন চায়ের কালারটা। সবাই ভালো থাকবেন। ভিডিও আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।